সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। রেল স্টেশন, বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ বাড়লেও ঈদ ছুটি আগাম শুরু হওয়ায় উপচে পড়া ভিড় ছিল না। ভোগান্তি ছাড়াই শেকড়ের টানে বাড়ি ফিরতে পেরে খুশি সাধারণ মানুষ। ঈদ উল ফিতরের দিনক্ষণ চূড়ান্তকরণের সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা 6:30টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডগরি মসজিদের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় লামাপাড়া এলাকায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। ঈদ ঘিরে কেউ নাশকতা চালানোর চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাতের নিরাপত্তার পর্যবেক্ষণে এসে এ কথা জানান তিনি। এদিকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় অবৈধ বালুর মহলকে কেন্দ্র করে আধিপত্যের জেরে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে এক পক্ষের 4 জন। পুলিশ জানায়, শনিবার মধ্যরাত থেকেই কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1600, আহত হয়েছে 3000-এরও বেশি। এদিকে ভূমিকম্পের পরেও দেশটির একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার। অন্যদিকে গাজা ইসরায়েলের হামলায় আরও 26 জন নিহত হয়েছে। এরই মধ্যে গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে হামাস। এই ছিল সংবাদ এক নজরে। সর্বশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।